হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো আজ হচ্ছে তোমার বুধবার, আর বুধবার এখন বাজছে তোমার 8:10, রাত্রি 8:10, সকাল 8:10 না, 8:10 বাজছে। এখন থেকে ভিডিওটা আরম্ভ করছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ লাগছে না? হ্যাঁ, চেঞ্জ তো লাগছেই, কারণ আমি তো আমার নিজের বাড়িতে নেই, আমি এসেছি আমার বাপের বাড়িতে। তো এবার বলবে আমার মানে হঠাৎ করে, মানে হঠাৎ নয়, আমি তো বলেইছিলাম তোমাদেরকে আগে যে আমি বাপের বাড়ি যাব আর কি, উল্টো রথের মানে রথের সময় আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে আমি রথে আসবো। তো সে মানে মানে দুদিন ধরে কোনো ভিডিও মানে করা হয়নি, শ্যুট করা হয়নি বলে তোমাদেরকে আর শেয়ারও করা হয়নি। তো আজকেই এসছি, আজ বুধবার, আজকে এসছি, জাস্ট 2 ঘন্টা আগে নেমেছি। 2 ঘন্টা আগে নেমেছি, ওই 6টার সময় নেমেছি আর কি, 2 ঘন্টা আগে নেমেছি। আর তোমার হচ্ছে এসে তোমার ভালো লাগেনি, কারণ গোটা দুপুর ওইখানে বাসে চেপেছি 4টায়, আর এখানে নেমেছি 6টা সাড়ে 6টাকে নেমে গেছি। তো গোটা দুপুর ঘুমানো হয়নি না, ওই জন্য শরীরটা ভালো লাগছে না। আর আমার এখন কী হয়েছে বলো না, এখন আর বাসে চাপা, মানে এখন আগে বাসে চাপা অভ্যাস ছিল, বাসে চাপলে কিছু হতো না, কিন্তু এখন আমার বাসে চাপলে ইদানিং বমি বমি পাই, মাথা প্রচণ্ড ধরে থাকে, এখনও পর্যন্ত ধরে আছে। তো ওই কারণেই একটুখানি শুয়েছিলাম, দিয়ে ভাবলাম যে না চলো ভিডিওটা আরম্ভ করি, তোমাদেরকে ইনফরমেশান দেওয়াটা দরকার। তো ওই জন্যই ভিডিওটা স্টার্ট করলাম আর কি। তো এসে খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এই যে মেয়ে এসে তার নতুন নতুন জিনিস মানে যেগুলো নেওয়া সেগুলো এসে নিয়ে চিকচিকায় বেঁধে নিয়েছে, তো সেটা নিয়ে খেলছে। আর এসে নিয়ে মেয়েকে খাইয়েছি সুজি, আর আমিও মুড়ি খেলাম। আর তোমার এখন বসে বসে সিআইডি দেখছিলাম। আর এই যে এখানে এসে এই নাইটিটার উদ্বোধন করলাম, নতুন নাইটিটা এখানে এসে করলাম, দুটো নাইটি নিয়ে এসেছি। তো নাইটিটা পরে কেমন লাগছে অবশ্যই বলবে। তো যাই হোক, চলো আরও পরে আসবো, এখন তো মাথাটা একদম মানে মাথাটা পুরো ধরে আছে। তো চলো, আর কালকে আমাদের বিপত্তারিণী পুজো হয়েছে মঙ্গলবার, শনিবার মানে শনিবার হয়, আর একটা শনিবার হয়েছিল, আর একটা কালকে গতকাল মঙ্গলবারে হয়েছে আর কি। তো আমাদেরটা মঙ্গলবার ধরেই হয়েছে আর কি, গতকালকে হয়েছে। তো কালকেও উপোস দেওয়া ছিল, পুজো দিতে গেছিলাম। আমি বিপত্তারিণীর উপোস দিই না, আমার শাশুড়ি মাই করে। এখন আমি বিপত্তারিণীর উপোস ধরিও নি, আর আমার শাশুড়ি মা আমাকে জোরও করেনি যে কিছু। তো যাই হোক, আমার তো কালকে এমনিতেই মঙ্গলবারের উপোস ছিল আর কি। তো ওই কারণে বেশি শরীরটা খারাপ লাগছে আর কি। তো চলো পরে আরও আসবো, ঘুম পাচ্ছে। আর এই যে দেখো, দাঁড়া 1 মিনিট। তো চলো পরে আবার আসবো, এখন একটু শুই। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজ হচ্ছে তোমার শুক্রবার, হ্যাঁ আজ হচ্ছে শুক্রবার। তো এসছি বুধবারে, সেদিনে একটুকুন ভিডিও করেছি। আর আজ হচ্ছে শুক্রবারে এখন বাজে তোমার 7:30। আর কালকে গোটা দিন ভিডিওটা ভেবেছিলাম পরশুর ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু যাই হোক করা হয়নি, বুঝতেই পারছো বাপের বাড়িতে আছি। তো এই যে এখানে না খুব মশারি ছাড়া এক মুহূর্ত থাকা যায় না, মানে সকাল দিকটায় অতটা মশা মানে থাকে না, কিন্তু এই সন্ধেবেলা হলে না প্রচুর মশা। তো ওই জন্য এই যে শুয়ে আছি একটুক্ষণ, আর এই যে মশারি খাটিয়ে আমি একটু শুয়ে আছি, আর মা আছে দোকানে। তো যাই হোক, কালকে সারাদিন তোমার ভিডিও করা হয়নি, তো ওই জন্য ভাবলাম যে চলো আজ পরশু দিনও মানে কালকেও করা হয়নি, আর মানে আজও সকাল থেকে করা হয়নি।
তো যাই হোক, তখন এখন ভাবলাম যে চলো একটুকুন কথা বলি। আর কালকে হচ্ছে তোমার উল্টো রথ, এখানে রথ ভালো হয়, এখানে রথে মানে উৎসবও হচ্ছে, কৃষ্ণ মন্দিরে হাই স্কুলের মাঠে হচ্ছে, কিন্তু আমি যাইনি, কারণ একা একা যেতে ভালো লাগে না, মানে বোন থাকলে তাও জন্য একসাথে যাওয়া হতো, একা একা ভালো লাগে না। তো যাই হোক, ওই কারণে যাইনি। আর এছাড়াও হচ্ছে তোমার বাইরে বৃষ্টি হচ্ছিলো কিছুক্ষণ আগে, এই জাস্ট বৃষ্টিটা ছাড়ালো আর কি, তো ওই কারণে বর্ষাতে আর যাইনি। তো চলো পরে আবার আসবো। খুব মশা এখানে, প্রচণ্ড মশা। তো চলো আরও পরে আসবো। তো পরের দিন দুপুরবেলায় এটা, তো একটা ভিডিও 3 দিন 4 দিন ধরে চলছে, আমারও নিজেরও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। কী কারণে যে 3-4 দিন ধরে একটা ভিডিও চালাচ্ছে আমি নিজেও জানি না, কারণ আমি 3 দিন 4 দিন ধরে অন্তত কোনো দিন, আমি এতদিন ব্লগ করছি কোনো দিন চালাইনি, এই ফার্স্ট। তো যাই হোক, এখন আমার মেয়ের কাণ্ড দেখো, মেয়ে হচ্ছে ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে কেমন নাটকটা করছে তোমরা দেখো, ওই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করলাম আর কি। এই দেখো আস্তে আস্তে চোখ খুলছে, এই দেখো আবার দেখছে যে মা দেখছে, আবার চোখ বন্ধ করে দিচ্ছে, শুধু মেয়ের ভেলকিটা দেখো। ও বলছে আমি ঘুমিয়ে যাবো মা, ঘুমিয়ে যাবো। তো আজ হচ্ছে রথ, এক্ষুনি রথ বেরোবে। ও বলতে বলতে রথ চলে এসছে, আমি ভেবেছিলাম 5টা 5:30টায় রথ বেরোবো, কিন্তু তার জায়গায় 3:30টার সময় রথ বেরোচ্ছে। তো ঘুমোতে ঘুমোতে সবাই উঠে এসছে, পাড়া যতজনকে দেখছো সব ঘুমোতে ঘুমোতে উঠে এসছে, কারোর জানানো ছিল না যে এত তাড়াতাড়ি রথ বেরোবে আর কি। কিন্তু এত দুপুর দুপুর রথ একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, রথ বেরিয়েছে, সব নাইটি পরে যে যার যে মানে ঘুমোতে ঘুমোতে যে যার যেমন অবস্থা ছিল সে চলে এসছে। আমার মাথার অবস্থা তো একবারেই খারাপ। তো যাই হোক, ঘুমোতে ঘুমোতে সবাই ছুটে এসছে দুপুরবেলা। তো চলো আমাদের এখানে রথ কেমন হয় দেখে নাও। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার থেকে, আর এটা হচ্ছে আমার জেঠিমা, জেঠিমা দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে রাস্তার থেকে বাড়ি, আর এই যে রথ, এই যে এই প্রভুজিটা, এই যে এটা হচ্ছে মহারাজি কৃষ্ণ মন্দিরের, আমাদের মানে যে মেন আর কি মহারাজি। তো ইনি আছে, আর এই যে এবার রথটা দেখো আমাদের এখানে কেমন রথ কি হয় না হয়। তো চলো সবটা দেখতে থাকো।
আমরা যাতে আসতে সব রথের ছোড়াটিকে এখন নামিয়ে দিন। ছোড়াটিকে হরি বল প্রভু। ওটা গেছে তো দুপুরবেলা, আর এখন তো বাজারের অবস্থা দেখে বুঝতেই পারছো যে একটু সন্ধে হয়েছে। এটা হচ্ছে আর একটা আসছে, মানে বড় রথ দুটো হয়, আর বাচ্চারা এমনি তো ছোটো ছোটো টানে, সেগুলো বাদ দাও, কিন্তু আমাদের এখানে বড় রথ দুটো হয়। তো এটা আসছে আরেকজন, আর একটা এই যে একটা বাচ্চা প্রথমে ঝাড় দিচ্ছে, তারপরে রথ আসবে। তো সেটার বেলাও হয়েছিল, যেটা মানে কৃষ্ণ মন্দির থেকে এসেছিলো সেটাও ঝাড়ু দিয়েছিল প্রথমে, আর এটাতেও দিচ্ছে আর কি। তো এটা হচ্ছে আমাদের পাশের পাড়ার থেকে কতজন মিলে করে। আর এটা আর যেটা দুপুরবেলা এসেছিলো সেটা হচ্ছে কৃষ্ণ মন্দিরে, ওটা ইস্কনের কৃষ্ণ মন্দির আর কি। এখন ইস্কনের পর্যায়ে আছে, কিন্তু যার মানে যে বানিয়েছিল সে পরে দান করে আর কি। যখন সে মারা যায়, মানে তার অবস্থা যখন বুড়ো বয়স হয়ে যায়, মানে বয়স্ক হয়ে যায়, তখন ইস্কনকে দান করে দিয়েছিলো, তখন থেকে ইস্কনে। আর তারপর থেকে ইস্কনেরই চলে। আর ওই জন্যই মানে এই রথের সময় ইস্কন থেকেও অনেকে আসে আর কি। আর এটা হচ্ছে আমাদের পাশের পাড়ার থেকেই চাঁদা ফাঁদা নিয়ে করে। তো এই রথটাও কিন্তু খুব সুন্দর, তো চলো দেখতে থাকো। আর এই যেখানে চাঁদা মানে যে যার প্রণামী যারা দিতে চাইছে আর কি তারা দিচ্ছে, আর আমার মায়ও দিয়েছে। আর আমি বসে আছি এখন দোকানে, বসে আসছি, মা দোকান খুলেছে, দোকানেই বসে আছি। মেয়েকে হচ্ছে তোমার মেয়েকে রেডি করিয়েছি, কিন্তু কোনো জামা পরাইনি, আমি নিজেও নাইটি পরে আছি। তো এই নাইটি পরেই দুটো রথ দেখা হয়ে গেল, আর আমাদের রাস্তা হয়েই পেরিয়ে যায়, কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। আর এই যে হচ্ছে রথ। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ আমার পাশে থেকো। তো আর রথ আমাদের এখানের আমাদের বাপের বাড়ির রথ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। প্লিজ প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, তোমাদের ছাড়া কোনো রকমেই আমি এগোতে পারবো না। প্লিজ আমাকে এগোতে তোমরা একটুখানি সাহায্য করো। তো চলো টাটা, পর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।